হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দীর্ঘ 1 বছর পর দিয়ান আবার আমার ব্লগে এসছে। 1 বছর আগে আমি একটা ব্লগ পোস্ট করেছিলাম। তো দিয়ান এখন বড় হয়ে গেছে, আমিও বড় হয়ে গেছি, আর দিশান তো আরোই বড় হয়ে গেছে। তো গাইজ আজকে হচ্ছে শুক্রবার। তো এখন সকাল এখন 10টা বাজে আর আমরা কচিকাচাদেরকে নিয়ে এখন বসে আছি। আর এখন এদেরকে দুজনকে খাওয়াবো, খাইয়ে আমি আর বৌদি একটু বেরোবো। আজ আমি বাপ শ্বশুরবাড়ি ফিরে যাব, তো বেরোনোর আছে। আর আজকে বৌদিরাও বেরিয়ে যাবে। তো চলো বেশি বকবক না করে খাইয়ে দিয়ে আবার কথা হচ্ছে। তো গাইজ আমরা চলে এসেছি দীপাদের বাড়ির কাছে, আর বাড়ির থেকে ভিডিও করতে মনে নেই, দেখবো। চলো যাওয়া যাক। হ্যালো, কেমন আছো তুমি? ম্যাও ম্যাও। অদ্রিজা কি ওটা? হ্যাঁ, মিনি। একটু কান্না করবে, কান্না হচ্ছে আমার কান্না কখন ঘুমাচ্ছে? এই তো ওদের বাড়ি থেকে বেরিয়ে আমরা পাশে একটা দোকানে গেছিলাম, যেখান থেকে একটা আমি কুর্তি নিয়েছি, আর বৌদিও দুটো জিনিস নিয়েছে। তো ওর সঙ্গে মানে কথা বলতে বলতে না আর মানে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি ওদের ওখানে গিয়ে, কারণ তো বলছিল নতুন মা হয়েছে, তো ওর সব কিছু সামলাতে একটু অসুবিধাই হচ্ছে। নতুন নতুন সবারই হয়, এটা কমন। চলে এসছি নীলগঞ্জে, তাই না? হ্যাঁ, এখন থ্যাংক ইউ। এখন আমরা পার্লারে যাব, কিছু কেনাকাটা করার আছে, তাই না? A few moments later. তো গাইজ এখন বাড়িতে এসে যে দিয়ানকে ঘুম পাড়ালাম, আর আমি একটা কুর্তি না 3 পিস একটা স্যুট কিনেছি। তো ওটা তোমাদেরকে দেখাবো, কিন্তু আমি একটু আওয়াজ হবে, কারণ একটু কুলার চলছে এখানে, গরম প্রচণ্ড, তাই না চালালেও ঘুমাতে পারবে না। আর বাইরে আওয়াজ হচ্ছে প্রচণ্ড, সব বাচ্চা কাচ্চা রয়েছে, সবাই কথা টথা বলছে, তো জন্য ঘরে আসলাম। তো চলো সেটা তোমাদেরকে খুলে দেখাই, পরে আর এখন দেখাবো না গরমের মধ্যে, যখন পরবো পরে কখনো নেক্সট টাইম তখন তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? চলো আমি তোমাদেরকে খুলে। তো দেখো, এই যে আমি একটা হোয়াইট কালারের প্রিন্টেড, আমার খুব ভালো লেগেছে প্রিন্টটা, আর বৌদিও বলছিল কুর্তিটা মানে চুড়িদারটা ভালো লাগছে, ওই জন্য নিয়ে নিলাম। আমার এরকম স্যুট খুব ভালো লাগে, অনলাইনে দেখি কিন্তু এখন অবধি কেনার সাহস হয়নি, ভাবছি একটা কিনবো। তো এর ওড়নাটা একটু ছোটো, বাকি সবই ভালোই ছিল। তো এই 3 পিস স্যুটটা আমি নিয়েছি, আমার গিয়ে খুব পছন্দ হয়েছে। ওই আমাদের পাশেই একটা বৌদি আছে, ওখান থেকে আমি টুকটাক গিয়ে কুর্তি ফুর্তি এগুলো যদি কিছু পছন্দ হয় আমি নিয়ে আসি। তো এটা গেলাম, পছন্দ হলো তাই নিয়ে এসেছিলাম। আর একটু নীলগঞ্জ গিয়েছিলাম, দেখলেই তো বৌদির আর একটু কেনাকাটা করা ছিল। আজকেই ওরা বেরিয়ে যাবে, আর আমাকে ওই একটু দরকারের জন্য ডক্টর দেখানোর ব্যাপার আছে। তো আর দিশানের বাবারও এখন সামার ভ্যাকেশন পড়ে গেছে, দিশানেরও পড়ে গেছে, তো ওই জন্য বাড়িতে যেতে হবে। আজ হয়তো রাতেও দিকেও যেতে পারি বা বিকালেও যেতে পারি, দেখা যাক। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার একটা কমেন্ট করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না যারা সাবস্ক্রাইব করোনি, আর এইভাবে সাপোর্ট করতে থাকো গাইস। ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা।